খুবই সহজভাবে এবং ঘরে থাকা উপকরণেই মজাদার করে একটা চিকেন রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এভাবে করে চিকেন খেতে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। তো একটা মশলা তৈরি করে নিতে হবে, এজন্য আমি এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ নিয়ে নিলাম। এগুলো একটু হালকা রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে মৌরি আর হলুদ সর্ষেটা নিয়েছি, এটাও হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটার কারণে কিন্তু আজকের এই চিকেন রেসিপিটা একেবারে স্পেশাল হয়ে যাবে, অনেক বেশি সুস্বাদু। এবং ঘরে যে উপকরণগুলো আছে সেই মশলার উপকরণগুলো দিয়ে আজকে এই চিকেনটা এভাবে তৈরি করে নেব। বাচ্চারা হঠাৎ করে বায়না করতে পারে চিকেন খেতে, তখন এভাবে করে তৈরি করে নেওয়াই যায় ঝামেলা ছাড়াই। তো মিক্সার জারে করে আমি গুঁড়ো করে নিলাম, আধা ভাঙা করে গুঁড়ো করে নিলেই হবে। আর চিকেনটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে উপরে একটা টিস্যু দিয়ে পানিটা ভালোভাবে মুছে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে নিতে হবে, পানিটা ছাড়িয়ে টক দইটা দিয়ে দিলাম। তা এখন নেড়ে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। টক দইয়ের সাথে পেঁয়াজ আমি বেটে নিয়েছি এবং আদা আর রসুনের পেস্ট করে নিয়েছি। 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝালটা কিন্তু যার যার পছন্দ মতো নিয়ে নিতে হবে। যদি বাচ্চারা খায় তাহলে একটু কম পরিমাণ ঝাল দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। জিরে গুঁড়োটাও 1 চা চামচ দিয়ে দিতে হবে। আর যে মশলাটা করেছিলাম সেখান থেকেও 1 টেবিল চামচ মশলাটা দিয়ে দিতে হবে। তা এখন খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই পানিটা যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 চা চামচ পরিমাণ সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়াটা যত সুন্দরভাবে হবে চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে ভাজার পরে। এই জন্য মশলার সাথে অবশ্যই খুবই ভালোভাবে মেখে নিতে হবে এবং ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আমরা চুলোয় সরষের তেল দিয়েই ভেজে নেব। সরষের তেলটা গরম করে নিয়েছি। যে মশলাটা ছিল সেটাও কিন্তু এভাবে চিকেনের উপরে দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু একেবারে লো আঁচেই ভেজে নিতে হবে। যদি হাই আঁচে ভাজা হয় তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে এবং ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এজন্য একেবারে লো আঁচে
একটু সময় নিয়েই ভাজতে হবে। আমার প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছিল 4 টুকরো চিকেনকে এভাবে ভেজে নিতে। এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আঁচটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। মশলাটা পুড়ে গেলে খেতে একেবারেই ভালো হবে না। এই বিষয়টাই কিন্তু প্রধান বিষয়, খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে মশলাটা যেন পুড়ে না যায়। আর চিকেনটা কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না, যে কোনো ভাজা চিকেন হতে খুবই কম সময় লাগে। আর অবশ্যই এটা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলেই ভেজে নেওয়া যাবে। যে কোনো রুটি, পরোটা, খিচুড়ি, পোলাওয়ের সাথে অসাধারণ লাগে এভাবে করে চিকেনটা ভেজে নিলে। বাচ্চারা হঠাৎ করেই কিন্তু চিকেন খেতে বায়না করে, তখন কিন্তু ঘরে থাকা এই মশলা দিয়েই চিকেনটা এভাবে করে ভেজে নিয়ে তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো? যারা এতক্ষণ সাথে ছিলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এবং যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। 20 থেকে 25 মিনিট সময় নিয়েই আমি আজকের এই চিকেনটা ভেজে নিয়েছিলাম, এবং ভেজে নেওয়ার পর উঠিয়ে নিতে হবে। সালাদ দিয়েই পরিবেশন করে নিলাম এই মজাদার চিকেনটা। তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।